আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বিগম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান হাশেমি এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে আজকে নির্ধারিত বিষয়ে কথা বলবার জন্যে আমাদের সাথে আছেন একজন বিশিষ্ট খতিব দাঈ ইলাল্লাহ শেখ মোস্তফা জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। সুপ্রিয় দর্শক, আজ যখন কথা বলছি তখন 2025 একেবারেই শেষের দিকে, আর একদিন পর ইতিহাসের পাতা থেকে 2025 হারিয়ে যাবে। আমরা ওয়েলকাম জানাবো 2026কে। একটি বছর যখন বিগত হয়, নতুন একটি বছরকে যখন আমরা স্বাগত জানাতে চাই, সেই সময় দাঁড়িয়ে আমাদের পুরো বছরের হিসেব নিকেশ করবার একটি প্রয়োজনীয়তা দেখা দেয়, যাতে বিগত সময়ের খারাপ দিকগুলো থেকে নিজেরা হেফাজতে থেকে আমরা আগামী দিনে আরও সুন্দরভাবে, আরও স্মুথলি আমাদের জীবনকে এগিয়ে নিতে পারি। আর যখন কথা বলছি এ সময়ে আমরা শুধুমাত্র 2025 হারিয়ে যাচ্ছে সেই বেদনাতুর নয়, বরং একই সাথে বাংলাদেশের ইতিহাসের একজন উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও আজ ইন্তেকাল করেছেন। আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে মরহুমের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতুল ফিরদৌসের দোয়া করছি। আমরা কথা বলবো আজ একই সাথে দুটি বিষয় নিয়ে: মৃত্যু, মানুষের অনিবার্য বাস্তবতা, এবং আমাদের আজকের নির্ধারিত যে বিষয়টি আগে থেকেই সেট করা ছিল, 31st নাইট, ইসলামী দৃষ্টিভঙ্গি। এ বিষয়ে আমাদের আজকের আমন্ত্রিত অতিথি কথা বলবেন এবং কথার ফাঁকে ফাঁকে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তরও তিনি দেবেন। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আপনারা ফোন করলে, আপনাদের প্রশ্নটি রাখলে আমাদের আজকের আমন্ত্রিত অতিথি আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। আবার ফোন দেওয়ার পাশাপাশি আপনারা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজেও আপনার প্রশ্নটি রাখতে পারেন, সেখান থেকেও আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমেই চলে যাচ্ছি আজকের আমন্ত্রিত অতিথির কাছে। মৃত্যু মানুষের অনিবার্য বাস্তবতা। আমরা দেখলাম দীর্ঘদিন অসুস্থতার সাথে লড়ে তিনি আজ ইন্তেকাল করেছেন বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এই যে মৃত্যু, যেটি আসলে সকল মানুষকেই ছুঁয়ে যায় এবং সকল মানুষকেই যার সাথে সাক্ষাৎ করতে হয়, সেই জায়গাতে এই সিচুয়েশনে আজকের পরিপ্রেক্ষিতে তার অসংখ্য গুণগ্রাহী, তার যে সকল দলীয় নেতাকর্মী রয়েছেন, আপামর বাংলাদেশের জনগণ কিভাবে এই শোককে সহ্য করবে, একটু সংক্ষেপে যদি এ বিষয়ে বলেন, এরপরে আমরা আজকে নির্ধারিত বিষয়ে ঢুকবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। প্রথম কথা হচ্ছে, আমরা তার মৃত্যুতে শোক প্রকাশ করছি। এটা নবীজির সুন্নাহ। মুমিন মাত্রই মানবীয় গুণের কারণে কেউ ভুলের ঊর্ধ্বে নন। নিষ্পাপ হচ্ছেন পয়গম্বরগণ আলাইহিমুস সালাতু ওয়াসসালাম। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভালো কাজগুলো কবুল করেন, রহম করেন, মাগফিরাত নসিব করেন। তার প্রিয়জন, আপনজন, সহকর্মীবৃন্দ সবাইকে সবরে জামিল, ধৈর্য ধারণের তৌফিক আল্লাহ তাআলা দান করুন, আমিন। ওয়ারিস যারা আছেন তাদেরকেও এই শ্রদ্ধা মায়ের মাগফিরাতের জন্যে সালেহ নেককার হিসেবে কবুল করুন, আমিন। এখান থেকে বড় একটা লেসন বা মেসেজ হচ্ছে, মৃত্যু যেহেতু একটা শাশ্বত জীবন বিধান, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক বাক্যে স্বীকার করে। কোরআনের সেই শাশ্বত বক্তব্য, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এই কথাটা কিন্তু রিপিট হয়েছে সূরা আল ইমরান 4th পারা হাফিজে কোরআন কারীমের 13তম পৃষ্ঠা আসছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, আমাদেরকে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষকে সম্বোধন করে মৃত্যুর মালিক স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিয়ামতে তোমাদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে পরিপূর্ণরূপে। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে সরিয়ে দেওয়া হবে, দূরে রাখা হবে,
উদখিলাল জান্নাহ, যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে হলো সফল, প্রকৃতপক্ষে সে হলো কামিয়াব। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন, পার্থিব জীবন ছলনা ছাড়া আর কিছুই নয়। একই কথা কাছাকাছি রিপিট হয়েছে সূরা আম্বিয়া 17তম পারা, হাফিজ কোরআন কারীমের 3য় পৃষ্ঠার শেষ আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণী নফস আত্মা মৃত্যু স্বাদ আস্বাদন করবে। এরপর এক পর্যায়ে আল্লাহ বলছেন নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, এইটা ভালো মন্দ আল্লাহ পরীক্ষা করবেন। তারপর সূরা মুলক 29তম পারার প্রথম পৃষ্ঠা, প্রথম সূরার 2য় আয়াত আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, জীবন মৃত্যু তিনি সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহ পরীক্ষা করবেন, দেখবেন কার আমলটা সুন্দর। এই জন্য যার আমল সুন্দর হবে তার জীবনটাই কিন্তু সুন্দর। এটা হাদিসের ভাষ্য, এটা কোনো মানুষের কথা না। হাদিসে আসছে তার জীবনটা উত্তম, কার জীবন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালু, যিনি দীর্ঘ হায়াত পেয়েছেন, কাজটাও সুন্দর হয়েছে। কাজটা বলতে মানুষ কর্তৃক স্বীকৃত ভালো কাজ নয়, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রব মালিক, তার কাছে যে কাজটা সুন্দর হবে, উত্তম হবে, তার জীবনটা সুন্দর। পক্ষান্তরে তার জীবনটা উত্তম নয়, অনুত্তম, মান তালা উমরুহু ওয়া সাআ আমালু, দীর্ঘ হায়াত পেয়েছে কিন্তু কর্মটা সুন্দর হয়নি। সেই দুনিয়ায় যতই ক্ষমতাবান হোক না কেন, যতই অর্থ সম্পদশালী হোক না কেন, পৃথিবী মানুষ জুড়ে সে নন্দিত হোক না কেন, আল্লাহর কাছে সে হবে নিন্দিত। সুতরাং এই ক্ষমতাবান এবং ক্ষমতাহীন মানুষ সবাইকে মৃত্যুর সাথে আচরণ করতে হবে। যেভাবে আজকের সাবেক প্রধানমন্ত্রী মহতারামা খালেদা জিয়া চলে গেছেন, সবাইকে চলে যেতে হবে। পৃথিবী যারা সিলেক্টেড বান্দা আল্লাহ কর্তৃক, সে পয়গাম্বরগণ কেউ তো থাকেননি, 1,24,000 পয়গাম্বরগণ সবাই তো চলে গেছেন। দেখা যায় আমাদের দাদা নাই, বাবা নাই, মা নাই, এই সিলেটে সবাই আছে মৃত্যুর কাতারে, এই ইসের মধ্যে কিন্তু আমরা সবাই আছে। আর এটা এমন একটা কাতার, এমন একটা দাঁড়ানোর জায়গা, এখানে আগের থেকে পিছনে আসার কোনো সুযোগ নেই, আবার পিছ থেকে সামনে গিয়ে দাঁড়ানো কোনো সুযোগ নেই। মৃত্যু অবধারিত, যে অবস্থায় থাকে না কেন, ভালো খাবার খাই না কেন, পৃথিবীর সেরা হসপিটালে উন্নত মানের চিকিৎসা দেওয়া হোক না কেন, সব রোগের চিকিৎসা আছে, কিন্তু মৃত্যু নামক রোগের কোনো চিকিৎসা নেই। সুতরাং এখান থেকে আমাকে আপনাকে যতদিন হার্টবিট চালু আছে, স্পন্দন চালু আছে, বুদ্ধিমানের কাজ হবে এটাই আখিরাতের পাথেয় সংগ্রহ করা, না হলে বাঁচার উপায় থাকবে না। কে বাঁচাবে? সেই দীর্ঘ পথ আমাকে একাকে পার হতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি মোসাম্মদ শরণী একটা বলছিলাম। জি বলুন। তারের কথা শুনছিলাম, মৃত্যু নিয়ে কথা বলছিলেন, হঠাৎ আমার মনে হলো এটা প্রশ্ন করা হয়তো বা জরুরি। বর্তমানে আমরা মেয়েরা অনেকেই কর্মক্ষেত্রে কাজ করছি, কর্পোরেট জব করছি। আমিও একটা কর্পোরেট চাকরি করছি, বিভিন্ন পারিপার্শ্বিক কারণে আমাদের জব করতে হচ্ছে। তো কর্পোরেট কিছু কাজের পরিবেশ অনুযায়ী বিভিন্ন নিয়ম নীতি, বিভিন্ন নির্ধারিত পোশাক পরার কথা বলা হয়। তো যেটার জন্য আমাদের মেয়েদের পর্দাশীলতা সম্পূর্ণভাবে বজায় রাখা অনেক সময় কঠিন হয়ে যায়। তো এই বাস্তবতায় একজন চাকরিজীবী মেয়ে হিসেবে পর্দা কতটুকু বা কিভাবে বজায় রাখা যেতে পারে বলে আপনি মনে করেন স্যার? জি, চমৎকার প্রশ্ন করেছেন। আমরা শেখের কাছ থেকে প্রশ্নের উত্তর শুনবো, আমাদের সঙ্গে থাকুন। আমরা আজকের নির্ধারিত যে বিষয়ে 31st নাইট ইসলামী দৃষ্টিভঙ্গি, এ বিষয়ে জানতে চাচ্ছিলাম যে আসলে 31st নাইট এটিকে উদযাপন করা কিংবা উদযাপনের নামে যে বিনিলেপনা করা হয়, উদযাপনের নামে যে আতশবাজি করা হয়, এখানে যে মাদকের ছড়াছড়ি হয়, সামগ্রিক ব্যাপার নিয়ে আপনি ইসলামিক দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করবেন কাইন্ডলি। ইসলামিক দৃষ্টিভঙ্গি পাশাপাশি মহতারাম বিবেকবান মানুষের সবাই দৃষ্টিভঙ্গি অভিন্ন। প্রথম কথা হচ্ছে 31st নাইট, 30 তো 30, ফার্স্ট হলো প্রথম, নাইট তো রাত। এটা দিয়ে বোঝানো হয়ে থাকে 31শে ডিসেম্বর দিবাগত রাত, জানুয়ারির সেই প্রথম প্রহর। এটা পশ্চিমারা উদযাপন করে থাকে, এটা অনেক আগের থেকে চলে আসছে। আমরা অনেকে অবগত আছি এই বিষয়ে যে হাজার হাজার বছরের ইতিহাসে এটাই আছে যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রকৃতি পূজারী যারা আছে, এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তারা উদযাপন করে আসছে। সুতরাং এটা ধর্মীয় একটা বিষয়, এটা কোনো দুনিয়াবি কোনো বিষয় না। আগে যেমন মাজুসি যে আছে, ইরানি অগ্নি পূজকরা, তারাও কিন্তু উদযাপন করে আসছে। এই ক্ষেত্রে তাদের একটা শব্দ আছে, নাই রোজ বলা হয়ে থাকে। নাই হলো নিউ জাদিদ, রোজ বর্ষ, নতুন বর্ষ, এটা উদযাপন করে তারা আসছে। এটাকে অনুসরণ করে পশ্চিমারা করে আসছে।
যেহেতু ধর্মীয় বিষয়। কিন্তু দুঃখজনক বিষয় হলো, আমি সংক্ষেপে বলছি এই ক্ষুদ্র পরিসরে, এখান থেকে আমরা মুসলিমরা যাদেরকে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, সূরা মাইদা ৬ষ্ঠ পারা হাফিজে কোরআন কারীমের ৬ষ্ঠ পৃষ্ঠা আল্লাহ বলে দিলেন, সেই আরাফার ময়দানে সুস্পষ্টভাবে ঘোষণা দিলেন। এরপরে সূরা আল ইমরান ৩য় পারা হাফিজে কোরআন কারীমের ১১তম পৃষ্ঠা আল্লাহ জোরালো ভাষায় দ্ব্যর্থহীন ভাবে বললেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ইসলামটা আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা না। সেইটা অনুসারী দাবি করে মুসলিম কি করে তাদের মতো করে এখানে উদযাপন করে, এটা তো মোটেই কাম্য নয়, কোনো বিবেকবান মানুষ করতে পারে না। আমি একজনের সাথে কথা বললাম কি আমি আনন্দ উৎসব করবো, আপনার কি, আমার স্বাধীনতা আছে। তা আমি বললাম, ভাই আপনার কাঁধার আনন্দ করার অধিকার আছে, ঠিক আছে, আপনার স্বাধীনতা আছে, কিন্তু এই স্বাধীনতা আপনার নেই। আপনি হাসবেন কাঁদবেন, ঠিক আছে, আপনার ব্যক্তি স্বাধীনতা, কিন্তু আপনি অন্যকে কাঁদাতে পারবেন না, অন্যকে হাসাতে পারবেন না। আপনার হাসির পরিমাণ বাড়াতে গিয়ে, আপনার আনন্দ উৎসব বৃদ্ধি করতে গিয়ে সেই অত্যাচারিত, সেই জুলুম, সেই উৎসব আপনি করতে পারেন না। গভীর রাতে মানুষ ঘুমিয়ে থাকবে, শিশু ঘুমিয়ে বিভোর থাকবে, বৃদ্ধা অসুস্থ মানুষ থাকবে ঘুমিয়ে বিভোর, আল্লাহর বান্দারা আল্লাহর ইবাদতে প্রেমে এসকে সে ডুবে থাকবে, আপনি তাদেরকে ডিস্টার্ব করতে পারেন না। আপনি কাঁদবেন হাসবেন, এটা আপনার বিষয়, ঠিক আছে, কিন্তু আপনার কাঁদা আপনার হাসার মধ্য দিয়ে অন্য করতে পারবে, এটাই শুধু ইসলামের দৃষ্টিভঙ্গি না। বিবেক মানুষ কিন্তু এটাকে সমর্থন করবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমি যদি মনে করি আমার ইসলাম এটা আমাকে এই অনুভূতিটুকু দিয়েছে যে একটা বছরের শেষ আর একটা বছরের সূচনা লগ্নে আমি কি পশ্চিমাদের, অন্যদের যে খ্রিস্টীয় ক্যালেন্ডার অনুসরণ করে তারা যে উৎসবটা করে আসছে তাদের ধর্মের অংশ, আমি কি মুসলিম হয়ে, তাওহিদবাদী হয়ে, ইমানদার দাবি করে আমি কি উৎসবে তাদেরকে এই নববর্ষকে স্বাগত জানাতে পারি? নিশ্চয়ই জানাতে পারি না। সেক্ষেত্রে আমার অনুভূতি কী হবে, যেটা আপনি বলছিলেন, অনুভূতি এটাই হবে যে একটা বছর চলে গেল, এটা তো আমার জীবনের অংশ ছিল। আমার ৩৬৫ দিনের সেই পাথর থেকে ৩৬৫ পাথর ইট আমার জীবন থেকে খসে পড়ে গেল, অতীতে গর্বে বিলীন হয়ে গেল। এখন কি আমার কি হিসাব করার সময় আসেনি? আমার তো এখন আমলের ব্যালেন্স শিট তৈরি করার কথা। আমাকে তৈরি করা হয়েছে কেন? আল্লাহ তো সেই কথাই বলে দিয়েছে সূরা যারিয়াত ২৭তম পারা হাফিজে কোরআন কারীমের ২য় পৃষ্ঠায়। এর চেয়ে আর স্পষ্ট বক্তব্য আর কী হতে পারে সৃষ্টির লক্ষ্য সম্পর্কে, উদ্দেশ্য সম্পর্কে? উনি বলছেন, পৃথিবী মানুষ শোনো, জিন ইনসার সবাইকে লক্ষ্য করে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জিন ইনসার মানুষকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। এই বিগত একটা বছর আমার গোলামি কতটুকু হয়েছে, ইবাদত কতটুকু হয়েছে, আরেক বছর বাঁচবো কি বাঁচবো না সেটা আমার জানা নাই আমার ঘাটতি কতটুকু, সেটার আমার একটু হিসাব নিকাশের প্রশ্ন এসে দাঁড়িয়েছে। এটা যদি আমি করি, এই অনুভূতি যদি থাকে, তাহলে আমি বুদ্ধিমান। এই বুদ্ধিমানের কথা কিন্তু আমি আপনি কেউ বলছি না, এটা বলছেন স্বয়ং বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আমরা একটা প্রশ্ন নেব, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উদ্ধৃতি আপনি বলছিলেন সেটা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইয়া, সম্মানিত শাইখের কাছে আমার একটা বিষয় জানার আছে। যে ভাইয়া শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি অনেক নামাজ আমার কাজা হয়ে গেছে, ফরজ নামাজগুলো। তো আমি শুনেছি আপনাদের প্ল্যাটফর্ম থেকে বলা হয়েছে যে নফল নামাজের মাধ্যমে আদায় করা যাবে। তো আমি প্রতিদিনই একটু একটু করে আদায় করি কাজা নামাজগুলো। তো এখন প্রশ্ন হচ্ছে আমার যে আমি বেতেরের নামাজ পড়ে ফেললাম, মানে এশার নামাজ শেষ করে ফেলে, শেষ নামাজ তো বেতেরের নামাজ, আমি নামাজটা শেষ করার পরে যদি আমি কাজা নামাজ 2 রাকাত আদায় করি, তাহলে কি আমার কাজা নামাজটা কবুল হবে? জি, মানে এমনি অন্য সময় আমি কাজা নামাজ, নফল নামাজ পড়ে আদায় করে নিই, কিন্তু যেদিন আমি কাজা নামাজ মানে পড়া হয়নি সারাদিন, কিন্তু বেতেরের নামাজ আমি শেষ করে ফেলেছি, বেতেরের নামাজ শেষ করার পরে কি কাজা নফল নামাজ আদায় করা যাবে? জি, চমৎকার প্রশ্ন করেছেন। বলবেন। জি, ধন্যবাদ বোন, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। নিশ্চয়ই আমরা শাইখের কাছ থেকে উত্তর শুনবো, তবে তার আগে অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি নেব। আমাদের সঙ্গে থাকুন।
আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনাদের সঙ্গে আছে আমি মাহমুদুল হাসান হাশিমি এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আছেন শেখ মোস্তফা জামান। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আপনার প্রশ্নটি রাখতে পারেন। শেখ, আমরা যে বিষয়ে কথা বলছিলাম 31st নাইট, আপনি এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস উদ্ধৃত করতে চেয়েছিলেন। হ্যাঁ, আমরা বলছিলাম যে একটা বছরের শেষে আর একটা বছরের শুরুতে দাঁড়িয়ে একটা মুসলিমের কী অনুভূতি থাকা দরকার এই দিক থেকে যে আমি তাদের মতো করে উল্লাসিত হয়ে স্বাগত জানাতে পারি না, কারণ যেটা চলে গেছে এটা আমার জীবনের একটা অংশ। আমি একটা বছর কবরের কাছাকাছি চলে আসছি। আমাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সে উদ্দেশ্য কতটুকু আমার মাধ্যমে একটা বছরে সাধিত হয়েছে, আর এই প্রশ্নগুলো আমাকে ভাবতে হবে এই সময় দাঁড়িয়ে, এই সময় এসে অবস্থান করে। সেটা হলো, এটা শুধু মুসলিম না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিবেকবান সবার অন্তরের, ভাবুক অন্তরের প্রশ্ন। সেটা হলো যে মানুষ কোত্থেকে আসে, কেন আসে, কোথায় যায়। মানুষ আসছে, কিছুদিন রং তামাশা করে চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে, এইগুলো ভাবে যদি কেউ, তাহলে সেটা বুদ্ধিমান। রাসূল আসলাম তো সেই কথাই বলছেন যে আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান তো সেই মান দানা নাফসা, যে মূল্যায়ন করে যে আমাকে কেন সৃষ্টি করা হয়েছে, কেন পাঠানো হয়েছে, আমার মঞ্জিল কোথায়, এরপর আমি কোথায় যাব, এইগুলো ভেবে জীবনের আঁকে বাঁকে প্রশ্নগুলো রেখে ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যার শুরু আছে শেষ নাই, যে কাজ করে যায়, পাথেয় সংগ্রহ করে, রাসূল তাকে বুদ্ধিমান বলেছেন। তারপরে দ্বিতীয় খলিফা যার ব্যাপারে রাসূল আসলাম বলেছেন যে লাউ কানা নাবিয়্যুন বা'দি লাকানা ওমর, আমার পরে যদি কাউকে আল্লাহ নবী বানাতেন তো ওমরকে বানাতেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী হওয়ার কোয়ালিটি তার মধ্যে আল্লাহ পাক দিয়েছিলেন। তিনি প্রায় বক্তৃতার ভাষণে কথাটা বলতেন যে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছ থেকে হিসাব নেওয়ার আগে নিজের হিসাব নিজে করো। ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, তোমার আমল ওজন করার আগে নিজের আমলের ওজন করে নাও। এই জন্য এই সময় এসে ওই যে কথাটা একটু বলছিলাম, রিপিট করছি, আমলের ব্যালেন্স শিট তৈরি করা। আমাকে হিসাব করতেই হবে, কারণ আমার আপনার সবারই কিন্তু হিসাবের সময়টা খুব কাছাকাছি, খুব নিকটবর্তী। এই কথা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আম্বিয়া 17তম পারা 1ম পৃষ্ঠা। এগুলো অবশ্যই ভাবতে হবে, চিন্তার খোরাক আছে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা বলছেন মানুষের হিসাবের সময়টা খুবই নিকটবর্তী, অবশ্যই নিকটবর্তী। 50-60 বছর এটা কোনো বছরই না, এটা কোনো সময় না। মহাবিশ্বের সময়ের তুলনায় এটা একটা কণার মতো না। 50-60 বছর, ঠিক কিনা মহতরাম? চোখের সামনে চলে যাচ্ছে। সুতরাং হিসাব আমার আপনার করা দরকার, প্রতিটা মানুষের এই সময় এসে করা দরকার। আর একটা তো আছে মহাবিশ্বের কেয়ামত হবে, শেষ হবে। আরেকটা ছোট কেয়ামত আছে, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। রাসূল আসলাম বলেছেন যার মৃত্যু হলো তার কিন্তু কেয়ামত শুরু হয়ে গেছে। সুতরাং ওইটা তো যে কোনো সময় চলে আসতে পারে, আমার জানা নেই সকালে না বিকালে না কখন। সুতরাং আমলটা, ব্যালেন্স শিটটা তৈরি করা দরকার। আর পাশাপাশি আজকের এই টপিককে সামনে রেখে আমি বিনীত আহ্বান জানাবো সম্মানিত মা বোন যারা আছেন, দায়িত্বশীল যারা আছেন, গার্ডিয়ান লেভেলে যারা আছেন, যে আমি তো ঠিক থাকবই, আমার ফ্যামিলির বাচ্চাদেরকেও আমি ঠিক রাখার চেষ্টা করব। কারণ এটা আমাদের সংস্কৃতি না, এটা আমাদের তাহজিব তামদ্দুন না, এটা হলো ওদের। আমি কেন করব? আমি যদি করি, আল্লাহ না করুক, তাহলে আমিও গুনাহগার হব। আমি নামাজ পড়ি, আমি পর্দা করি, কিন্তু দেখা যাচ্ছে আমার সন্তানকে আমি সুযোগ করে দিচ্ছি, তাহলে কিন্তু আমিও বাঁচতে পারবো না। এর দায় আমাকেও নিতে হবে। আল্লাহ না করুক, মৃত্যু তো যে কোনো সময় চলে আসতে পারে। আর হাদিসে আসছে যে এইটা করবে, আর সে মদ পান করবে, তারপরে নাচবে, গাইবে, চিৎকার করবে, মেয়ে নিয়ে ঘোরাঘুরি করবে, হোটেলে থাকবে, উৎসবে থাকবে। আল্লাহ না করুক, এখানে কি গ্যারান্টি সহকারে বলা যায় মৃত্যু মালাকুল মউত চলে আসবে না? এখন আপনি কি চান, বা আমরা কেউ কি চাই যে আনন্দ উৎসবে, এই বিজাতীয় সংস্কৃতি উৎসবের মধ্য দিয়ে মালাকুল মউত চলে আসলো, তাহলে কী হবে পরিণতিটা? আর যদি চাই না মৃত্যুটা পবিত্র অবস্থায় হোক, পাক অবস্থায় হোক, তাওহীদের অবস্থায় হোক, গুণমুক্ত অবস্থায় হোক, তাহলে এখানে অংশগ্রহণ করার সুযোগ নেই, অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ারও কোনো সুযোগ নেই। এটা মনে রাখতে হবে। আর যদি এটা পাত্তা না দিই, গুরুত্ব না দিই, তাহলে একটা কথা মনে রাখতে হবে, একটা হাদিস, একটা আয়াত বলি,
প্রশ্ন উত্তরে আমরা চলে যাবো ইনশাআল্লাহ। রাসূল আসলাম আল্লাহ তাআলা বলেছেন সূরা মাইদা 6 পারা হাফিজে কোরআন কারীমের 16তম পৃষ্ঠার প্রথম আয়াত, ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। এই যে এদের ইহুদি নাসারা বিজাতিদের সংস্কৃতি কালচার যদি গ্রহণ করে, নামাজও পড়ছে, হজও করছে, দাড়িও রাখছে, টুপিও পড়ছে, পর্দাও করছে, কিন্তু ওইটা তার ভালো লাগে, ওইটা অংশগ্রহণ করে, ওইটাকে সমর্থন করে, ওইটা অন্তরে লালন করে, ওইটার প্রতি ভালোবাসা আছে, টান আছে, দুর্বলতা আছে, রাসূল আসলাম বলছেন ফাইন্নাহু মিনহুম, তাদের দলভুক্ত হয়ে যাবে, নাউযুবিল্লাহ। আর এটাকে আরো একটু ছোট্ট কথা স্পষ্ট করে দিয়েছেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে অন্য জাতির আচার আচরণে, সংস্কৃতিতে, এই কৃষ্টি কালচারে তাদের মতো যারা আগ্রহী হবে চলার মতন, তাহলে কিন্তু তাদের মধ্যেই দলভুক্ত হয়ে যাবে, আল্লাহ না করুক। সুতরাং সাবধান হই, সতর্ক হই, শেষ ভালো যার, সব ভালো তার, জানি না কখন ওয়ারিং চলে আসবে। খালেদা জিয়া নেই, ক্ষমতাবান ব্যক্তি, মহিলা ছিলেন, ভদ্র মহিলা, উপস্থাপক সুন্দর করে বলছেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। এখন প্রধানমন্ত্রী হোক বা না হোক, ক্ষমতাবান হোক বা না হোক, মৃত্যু তো সবাইরই আলিঙ্গন করা লাগবে, কিন্তু শেষটা যদি আমার ভালো না হয় তাহলে কিন্তু সব খারাপ হয়ে যাবে। সুতরাং এই কথাগুলো সামনে রেখে আমরা সাবধান হই, সতর্ক হই, এই বিজাতীয় কালচার থেকে নিজে বাঁচি, অন্যদেরকেও বাঁচাই। এই বিষাক্ত ছবল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। শেখ, একজন বোন জানতে চেয়েছেন, তিনি কর্পোরেট হাউসে জব করেন, সেখানে বিভিন্ন সময়ে তাদের পোশাকের বিধিনিষেধ থাকে, সেই ক্ষেত্রে পর্দা মেনটেন করা অনেক সময় হয়তো বা কঠিন হয়ে যায়। কর্পোরেট হাউসে যারা জব করেন তারা কিভাবে পর্দা মেনটেন করবেন? সুন্দর কথা, কিভাবে করবেন সেটা তো ১,৫০০ বছর আগে আল্লাহ রসুল সাল্লাম বলে দিয়েছেন। তার উপরে ওই আয়াতের বিধান নাজিল হয়েছে, বিধানের আয়াত নাজিল হয়েছে। প্রথম কথা হলো এটা নফল না, সুন্নত না, মুস্তাহাব না, এটা ফরজ বিধান। এই ব্যাপারে কোনো মন্তব্য, এখানে কোনো কারণ দর্শানোর কোনো সুযোগ নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথাই বলে দিয়েছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ করে, বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে, মানুষের কোনো অফিসের আনুগত্য করা, সেই ড্রেস কোড সানন্দে গ্রহণ করা বা যেভাবে হোক না কেন এটা গ্রহণ করার কোনো সুযোগ নেই। আর আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন সূরা নূর 18তম পারা হাফিজে কোরআন কারীমের 12তম পৃষ্ঠায় যে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন দৃষ্টি অবনমিত করার, লজ্জাস্থান হেফাজত করার পাশাপাশি যে অংশটুকু অটোমেটিক বেরিয়ে যায় সেটা হলো কবজি থেকে হাতের অংশটুকু, ফেসটুকু, চেহারাটুকু আর গোড়ার নিচের অংশ অটুকু ছাড়া অন্যের সামনে ঢেকে রাখতে হবে, এটা ফরজ বিধান। এখানে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আর আপনি সম্মানিতা বোন, আপনাকে বলছি, তিতা হলেও এর ভিতরে অনেক আখেরাতের মিষ্টি আছে, কল্যাণ নিহিত আছে। সেটা হলো একজন নারীর জন্য আজকের এই যুগে কথাগুলো কেমন যেন বেমানান মনে হয়, তারপরও হাজারো লক্ষ কোটি বার এটাই সত্য দিবালোকের ন্যায়। সেটা নারীর জন্য অর্থনৈতিক কোনো দায়িত্ব ইসলাম দেয়নি, দিয়েছে বাবার উপরে, বিয়ের পরে স্বামীর উপরে। স্বামী যদি মারা যায় তাহলে ছেলে থাকলে ছেলের উপরে, গার্ডিয়ানের উপরে। আল্লাহ তাআলা আপনাদেরকে আর্থিক কোনো দায়িত্ব দেওয়া হয়নি। যদি এমন হয়ে থাকে, এমন জব যেখানে আমার পর্দা অনুসরণ করা চলা সম্ভব নয়, সেখানে বেরিয়ে আসতে হবে। ফরজ আগে, আল্লাহর বিধান আগে। এটা যদি নফল সুন্নত হতো তাহলে একটা কথা বলা যেত। সুতরাং সিদ্ধান্ত আপনার, ফরজ লঙ্ঘিত হবে না ফরজকে আমি ঠিক রাখবো। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ইমানি চেতনা শক্তি দান করুন, আমিন। আমিন। এক্ষেত্রে শেখ, রুখসতের যে বিষয়টা আপনি বললেন যে শরীরের যে অংশটুকু স্বভাবতই বের হয়, চেহারা অথবা হাত কিংবা পায়ের কথা আপনি বললেন, এগুলো যদি দেখা যায় যে মেনটেন করে যে ড্রেস কোডটা হতে পারে, সেক্ষেত্রে ইসলাম সুযোগ দিয়েছে কি? এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো নারী পুরুষের একত্রে সহ অবস্থান যে আছে, এটা তো ইসলাম তো এলাও করছে না। কিন্তু এখন কঠিন একটা অবস্থা, তার চেয়েও বড় কঠিন হলো জাহান্নামের বিষয়টা। এটা আজকের একজন মা বোন চাকরি যদি নাও করেন, তার বিকল্প ব্যবস্থা আছে। আত্মীয়স্বজন আসতে পারে, কেউ অনুদান দিতে পারে, কেউ তাকে সহযোগিতা করতে পারে, একজন বেরিয়ে আসবেই। আর ইসলামী যদি রাষ্ট্র হয় তাহলে ইসলামের বক্তব্য হলো আনা ওয়ালিয়্যু মান লা ওয়ালিয়্যা লাহু, যার অভিভাবক নাই রাষ্ট্র তার অভিভাবক। সুতরাং
চমৎকার। এই ক্ষেত্রে কোন একটা ব্যবস্থা হবে, রাজ্জাক তিনি না হয়ে রাখবেন না যদি আল্লাহর উপরে সেই মানের তাওয়াক্কুল থাকে। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আল্লাহই তার জন্য যথেষ্ট হবেন। কত উদাহরণ আছে চারপাশে, কিন্তু আখিরাতে কে বাঁচাবে, কে আমার সাহায্যে নিয়ে আসবে? সূরা আবাসের শেষে কয়েকটা আয়াত পড়লে মনে হয় কি দুনিয়াকে লাথি মারা হোক, পিছনে পশ্চাতে ছুঁড়ে মেলা হোক, সুতরাং ইসলাম ছাড়া বাঁচানোওয়ালা আর কেউ থাকবে না। এখানে কর্পোরেট হাউসগুলো অথবা কর্পোরেট হাউস না হোক, যেমন শিক্ষা প্রতিষ্ঠানের কথাও যদি বলি, দেখা যায় যে সেখানে শিক্ষক এবং শিক্ষিকা সেখানে কাজ করতে হয়। তো এই জায়গাতে প্রতিষ্ঠানগুলো যদি একটা কাজ করে যে তার মেল যে সকল এমপ্লয়ি রয়েছে তাদের জন্য একটা সেপারেট জায়গা, ফিমেল এমপ্লয়িদের জন্য যদি অন্তত একটু সেপারেট জায়গা দেওয়া যায়, তাহলে মনে হয় যে কিছুটা হলেও পর্দার বিধান এখানে মেনটেন করা আসবে। এই জন্য তো মহতারাম, জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, আমরাও আল্লাহর, সব কিছুই আল্লাহর। তো বিধানটাকে আল্লাহর চলবে না? আলা লাহুল খালকু ওয়াল আমর, সূরা আরাফ ৮ম পারা হাফিজে কোরআন কারীম ১৪তম পৃষ্ঠা বলছেন। সরাসরি বলতে পারতেন না, প্রথমে মনোযোগ আকর্ষণ করছেন, শোনো, সৃষ্টি চার, হুকুম চলবে চার। হেড অফ দ্য ফ্যামিলি উনি কি মানবেন তার ফ্যামিলিতে, তার ঘরে পরপুরুষ আরেকজনের বিধান, আরেকজনের কথা এখানে চলবে? মানুষ তো সেটা মানবে না। তাহলে যিনি রাজাধিরাজ, মহারাজা, সব কিছু যার, তার তার জমিনে তার বিধান চলবে না? অবশ্যই। সুতরাং এখানে আল্লাহর বিধান যদি থাকতো তাহলে এই প্রশ্নগুলো আসতো না, জীবন চলাটা অনেক সহজ হয়ে যেত। জি, আমরা সেটাই চাই। হ্যাঁ, সেটাই আল্লাহর আমাদের জমিনে করতে হবে, আল্লাহর চেষ্টা বিধান করতে হবে। যাতে আর একটা বাস্তবায়িত কথা আছে, হয়। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, সবাই দায়িত্বশীল। যিনি হেড আছেন, হেড অফ দ্য ইনস্টিটিউশন, হ্যাঁ, তাকে এটা জবাবদিহিতার Maintain সম্মুখীন করতে করতে হবে। অনেক ধন্যবাদ। সূরা তাহরিমে আসলে নিজেও বাঁচাতে হবে, ফ্যামিলিকেও বাঁচাতে হবে। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন চমৎকার প্রশ্নোত্তর অনুষ্ঠানের পর্যায়ে আমরা নিচ্ছি আরো একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দেখছিলেন বিগম্যানস বিস্কিটসের নিবেদনে ইসলামী জীবন বিধান। আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন শেখ মোস্তফা জামান। সুপ্রিয় দর্শক, একজন বোন জানতে চেয়েছেন, তিনি তার বিগত দিনের যে সকল সালাতগুলো তিনি পড়তে পারেননি সেগুলো তিনি কাজা আদায় করছেন। বেতের নামাজের পর নফল নামাজ এবং সেই কাজা নামাজগুলো আদায় করা যাবে কিনা? প্রথম একটা কথা বলেনি, যেহেতু এই জায়গার কথা তিনি বলেছেন। সম্মানিতা বোন, কাজা নামাজ যেটা পড়া হয়নি, ছুটে গেছে বালেগ হওয়ার পর থেকে, সে ব্যাপারে দুইটা মত আছে। এই অঞ্চলে হানাফি মাযহাবের শক্তিশালী মত হচ্ছে এটা দায়িত্বের মধ্যে থেকে যেটা পড়তে হবে। প্রথম কথা হলো, এটা তো কোরআনে তো আসেনি কেন আমি বলি। সাহাবা কিরামদের সময় একজন মুসলিম দাবি করছে উনি নামাজ পড়বেন না, এটা তাদের ব্রেনে আর ছিল না, চিন্তায় থাকতো না। মুসলিম নামাজ পড়বেন না, ওনাদের এটা কল্পনায় আসতো না। নামাজের সিরিয়ালটা কোথায়? কালিমার নামাজ, কালিমার পরে পাঁচটা পঞ্চস্তম্ভ, এরপরে নামাজের জায়গা। রোজা সিয়ামের জায়গা হলো আরও পরে, সেটার কাজার কথা আসছে কোথায়? সূরা বাকারা 2য় পারা হাফিজে কোরআন কারীমের 6ষ্ঠ পৃষ্ঠার শেষে আসছে, ফামান কানা মিনকুম মারিয়াদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। রমাদান চলে আসছে, এই মুহূর্তে দেখা যায় কেউ একজন এমন অবস্থায় আছেন, অসুস্থতা এমন পর্যায়ে রোজা রাখা সম্ভব না, অথবা সফরে আছেন, তাদের বেলায় কাজার কথা আসছে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তাহলে 5টা স্তম্ভের সিরা রোজা পরে কাজার কথা আসছে, তার আগে মানে শ্রেষ্ঠ আমল ইমানের পরে রোজার কথা কি, নামাজের কথা কি থাকবে না? কেন থাকেনি? ওই সময় মুসলিম হিসেবে এটা চিন্তার বাহিরে ছিল। এখন আমরা তো মুসলিম দাবি করি, নামও মুসলিম, আমি নাম বলছি না, কোনো নাম হয়তো কোনো নামের সাথে মিলে গেলে বলবে যে আমার অপমান করা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে নামাজ পড়ছি না। এটা কি চিন্তা করা যায়? অন্যান্য হাদিস থেকে আসে, তার ইসলামে কোনো অংশই থাকে না। সুতরাং একটা ফরজ বিধান, আর মৃত্যুর পরে ফরজ ওয়াজিবগুলোর আগে পাই হিসাব করা হবে। এই জন্য ফুকাহায়ে কেরাম তাদের স্পষ্ট বক্তব্য হলো, বালেগ হওয়ার পর থেকে যেই ফরজ নামাজগুলো কাজা হয়েছে এগুলো পড়ে নিতে হবে, এ বাঁচার উপায় নেই। এরপরে পড়ার পরে নফল বেশি বেশি পড়ে নিতে হবে। এটা একটা শক্তিশালী মত। শেখের প্রশ্নের যে জায়গাটি, যে সালাতুল ভিতরের পর জি, নফল নামাজ কিংবা এই কাজা সালাতগুলো আদায় করা যাবে? হ্যাঁ, যাবে। হারাম ওয়াক্ত ছাড়া, মাকরু ওয়াক্ত ছাড়া আপনি যে কোনো সময় কাজা পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এখন হয়তো আপনার
মনের সুপ্ত প্রশ্ন হতে পারে যে পড়ার পদ্ধতি কি, যদি থেকে থাকে বলি, হয়তো অন্য কারো প্রশ্ন হতে পারে। তো সেক্ষেত্রে আমি ঠান্ডা মাথায় একটু বসবো যে আমি এত বছরের বালিকা হয়েছি, এটা একটা সম্ভাব্য একটা সময় নির্ধারণ করে যে আমি ওই সময় থেকে আমি নিয়মিত নামাজে ছিলাম না, গড়ে 1-2 রাকাত 2 ওয়াক্ত করে নামাজ পড়েছি, তাহলে বেতেরটা ধরে, যেহেতু হানাফি মাযহাবে বেতেরটা ওয়াজিব, 6 ওয়াক্ত ধরে আমি এত হাজার কাজা নামাজ হয়েছে, সেটা আমি প্রতিদিন যখনই সময় পাই আমি পড়বো। মনের নিয়তটা এটা থাকলেই হবে আমার জীবনের প্রথম ফজর, জোহর, আসর, এশা, মাগরিব একই সময় আমি পিছনে একসাথে একাধিক ওয়াক্তে নামাজও পড়তে পারি, অথবা এক এক দিন নামাজ ফজর জোহর সিরিয়ালভাবেও পড়তে পারি। উভয়ভাবেই সুযোগ আছে। যখনই পড়বো যে আমার জীবনে প্রথম যেটা আদায় হয়েছে, পরের সিরিয়ালে যেটা আছে সেটাই তো প্রথম থাকছে, এভাবে আদায় করে যাওয়া। কারণ আল্লাহ যদি ধরে বসেন ফরজ কোথায়, কারণ আরেকটা হাদিসে আসছে কিয়ামতের দিন আল্লাহ পাকের একটা সিস্টেম এমন হবে, এমন একটা চিত্র তিনি অবস্থা সৃষ্টি করবেন যে ফরজ অজীব এই বিষয়গুলো হিসাব করার পর দেখা যায় কিছু ঘাটতি দেখা দেবে। আল্লাহ বলবেন উনজুরুলি আবদি আল্লাহু মিন তাতাউ, দেখো তো ফরজে কিছু ঘাটতি দেখা দিয়েছে, ওই ফরজের কাতারে বিভাগে নফল আছে কিনা। এখন তো ফরজই নাই, তো নফল কি কাজে আসবে? যদি ফরজ থাকে, ফরজে ঘাটতি থাকে, ওই ফরজের কাতারে ফরজ নামাজের নফল নামাজ, ফরজ রোজার নফল রোজা, এগুলোর এই নফল দিয়ে ফরজের ঘাটতি পূরণ করা হবে। ফরজে যদি না থাকে তাহলে ঘাটতি কী দেওয়া হবে? সেজন্য এই সমস্ত বিবেচনায় ফরজের ব্যাপারে সোচ্চার হওয়া দরকার, কাজাগুলো আদায় করে নেওয়াটাই নিরাপদ। ফুকাহায়ে কেরাম এটাই বলে থাকেন। চমৎকার। শেখ, আমরা যে বিষয়ে কথা বলছিলাম 31st নাইটে, এই বিষয়ে আমরা আরো কিছু কথা শুনবো ইনশাল্লাহ। তার আগে একটি ফোন কল আছে, আমরা ফোন কলটি নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার প্রশ্নটা হচ্ছে, আমার স্বামী আমার নামে কিছু টাকা রাখছে ব্যাংকে, ওইটা কি জাকাতটা সে দেয়, কিন্তু আমার মালিক বানায়নি। আর আমার কিছু স্বর্ণ আছে, মানে 3 ভরির মতো স্বর্ণ আছে। এখন ওইটা তো আমার মালিক বানায় নেই, তাহলে কি ওইটা আমি মালিক টাকার? আর স্বর্ণ আছে 3 ভরি, আমার কি স্বর্ণের টাকাটাও দিতে হবে? আপনার স্বামী জীবিত আছেন? হ্যাঁ, জীবিতা, কিন্তু আমার মালিক বানায় নেই, আমার নামে এমনি রাখছে। আপনার নামে রেখেছেন? হ্যাঁ, বললো যে তোমার আমি মালিক বানাই নাই, তোমার নামে রাখলাম। এখন ওইটার জাকাত তোমার স্বামী দেয়, এখন গহনার জাকাত কি আমার দিতে হবে? 3 ভরি আছে। জি, অনেক অনেক ধন্যবাদ। শেখ, যেমনটি বোন জিজ্ঞেস করছিলেন, খেয়াল করিনি, উনি আসলে জানতে চেয়েছিলেন যে ওনার 3 ভরি স্বর্ণ আছে এবং তার স্বামী সম্ভবত তার নামে ব্যাংক অ্যাকাউন্ট করে সে অ্যাকাউন্টে টাকা রাখছেন, কিন্তু সেই সম্পদ বা সেই টাকার মালিক তার স্ত্রীকে ওনাকে বানান নাই। স্ত্রীর নামে অ্যাকাউন্টটা খোলা হয়েছে, অ্যাকাউন্ট জাস্ট ওনার নামে অ্যাকাউন্টটা খোলা হয়েছে। তো প্রশ্নটা হচ্ছে, আমি যদি প্রশ্নটাকে 2 ভাগে ভাগ করি, যে ওই টাকার উপরে এই ভদ্র মহিলার জাকাত দিতে হবে কিনা? না, হবে না, কারণ মালিকানা তার না, মালিকানা শর্ত। জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, স্বর্ণ ওনার 3 ভরি 3 ভরি আছে, স্বর্ণ আছে, এটার জাকাত না, হবে এটা কিনা? জাকাত আসবে না। কারণ স্বর্ণের বেলায় স্বর্ণের বেলায় নিসাব হলো 7.5 ভরি। 7.5 ভরি যদি থাকে তো শুরু থেকে পুরাটারই জাকাত দিতে হয়। এখনও নিসাব ক্রস করেনি, নিসাব পর্যন্ত উনি মালিক হননি, সুতরাং এই 3 ভরির উপরে জাকাত তার উপরে আরোপিত হবে না। তার মানে ওনার স্বামীর যে টাকা ওনার অ্যাকাউন্টে আছে সেখানেও জাকাত দিতে হবে না, এবং একই সাথে 3 ভরি যে স্বর্ণ আছে সেখানেও তাকে জাকাত দিতে হচ্ছে না। জি শেখ, আমি জানতে চাচ্ছিলাম যে 31st নাইটে আমরা যেটা দেখি যে ব্যাপক শব্দ দূষণ হয়, হ্যাঁ, তো সেই শব্দ দূষণগুলো নিয়ে আমরা একটু আলোচনা শুনবো। তবে আরো একটি ফোন কল আছে, আমরা সেই ফোন কলটিও নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্ন করুন, শুনতে পাচ্ছি। হুজুর, আমার প্রশ্ন মানে কি বলবো, মানে আমি মানে মানসিক ভাবেও মানে এখনো মনেকে অনেক আর কি মানে নিতে পারি না, যদিও এটা আল্লাহর বিধান, আল্লাহর হুকুমে আমার মা মারা গেছে অল্প বয়সে। সেই প্রশ্নগুলো আমি আগেও করছি, এখন আমার আর কি আরেকটু হুজুর কাছে ওনার কাছে জানার যে আমাদের তো ভালো মৃত্যু বা খারাপ মৃত্যুর উপরে তো অনেক কিছু আমরা মানে অনেকে বলে যে বুঝতে পারি জান্নাত জাহান্নাম। তো আমার আম্মার মৃত্যুটা নিয়ে আর কি আমি যখন কান্না করি তখন আর কি আল্লাহর কাছে অনেক কিছুই বলি, স্বপ্নে দেখানোর কথা বলি, মানে সন্তান হিসেবে আমার যা মনে হয় আর কি আমি তাই আল্লাহর কাছে বলি। সেই হিসেবে আর কি আমার আম্মা যেদিন মারা যায় সেদিন আমার আব্বা বেঁচে আছে, তবে আমার আম্মার যদি মারা যায় সে আসে নামাজ টামাজ পড়ে তারপরে সে শোয়ার ঠিক 1 মিনিট পরেই মারা যায়। যে কাইতে সে শুয়েছিল
আমার আম্মার মৃত্যুটা আর কি আমার বাবাও টের পাই নাই। তো এটা আর কি আমি আরো জানতে চাই, আমার মানে খুব ইচ্ছে করে যে আমার আম্মা কি ভালো আছে কিনা, এটা তো জানার আসলে কোনো অবকাশ নাই। জি। তারপর আমি ওনাদের কাছে জানতে চাই যে আমার আম্মার মৃত্যুটা এমন ভাবে হয়েছে যে সে যে কাইতে ছিল তার 2 হাত গালে নিতে ছিল, তার কোনো শব্দ হয় নাই, কষ্ট হয় নাই, মানে আমার বাবাও বুঝতে পারে নাই। এখন আমার আম্মার এই মৃত্যুটা কি আসলে কি ভালো, বা আমার আম্মা কি ভালো আছে কিনা। জি। আর আমি স্বপ্নেও দেখি যে আমার আম্মা হাসি খুশি বা উনি সাজগুজ অবস্থায় আসে, মানে আমরা 3 ভাই বোন, 3 বোন 1 জি, ভাই। তো বোন, আমরা খুব মনে পড়ছি, আমার আম্মাকে ভুলে থাকতে পারতেছি না, খুব জি, কান্না করি। জি, জি, জি। বুঝতে পেরেছি জীবন, আপনার এখন প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। আপনার জন্য আমাদের পক্ষ থেকে সমবেদনা থাকলো এবং একই সাথে সবরে জামিলের দোয়া থাকলো। আপনার প্রশ্নের উত্তর আমরা শাইখের কাছ থেকে শুনবো। আর একটি ফোন কল আছে, আমরা সেই ফোন কলটিও নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন করুন। হুজুর, আমার প্রশ্নটা হচ্ছে যে দান যত গোপনে করা হয় ততই ভালো, কিন্তু আমি তো মেয়ে মানুষ, আমি তো রাত বিরাতে আমার ওই মসজিদ বা মাদ্রাসা দান করা সম্ভব না। আমি রাস্তা দিয়ে যখন যাই, আমি একটা চাকরি করি, ও রাস্তা দিয়ে যাই মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা বা জি, জি, অনেক ধন্যবাদ। সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে, তবে আমরা প্রশ্নটি বুঝতে পেরেছি। আমরা প্রশ্নের উত্তর শুনবো। আর একটি ফোন কল আছে, আমরা তাকে সংযুক্ত করছি। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি, বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা 5 বোন, বুঝছেন, আমার বাবা মারা গেছে। তো শুনছি যে বলতেছে যে হাদিসে লেখা আছে বলে যে আত্মীয় সম্পর্ক ছিন্ন করলে সে জান্নাতে হবে না। আহমেদ আলী হুজুর প্রায় তার কথা শুনি বলে। এখন আমার প্রশ্ন হচ্ছে কি, আমি টাকা খরচ করে আমার বোনদের সাথে কথা বলি, খোঁজ খবর নিই, কিন্তু তারা বিরক্ত হয়, কেন ফোন দিছি, কি জন্য ফোন দিছি, এত ফোন দিই কেন, মানে নানান ধরনের বাজে বাজে কথা বলে, মানে এমন ভাবে আঘাত করে বোনদের কথা শুনে। তো এখন আমার করণীয় কি? অথচ বলতে আত্মীয় সম্পর্ক শেষ করলে জান্নাতে প্রবেশ করতে পারবো না, এখন আমার করণীয় কি? জি, অনেক ধন্যবাদ। খুবই জীবন ঘনিষ্ঠ আমাদের প্রাত্যহিক জীবনে ঘটে যাওয়া সমস্যাই তিনি আসলে উত্থাপন করেছেন শেখ আমাদের আজকের এই প্রশ্নে। আমরা সবগুলো প্রশ্নের উত্তরই শুনবো, তবে প্রশ্নের উত্তর শোনার আগে অনুষ্ঠানের পর্যায়ে আমরা আবারও ছোট্ট একটি বিরতি নিচ্ছি। আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন বিগ প্যান্স বিস্কিটস নিবেদনে ইসলামী জীবন বিধান। আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন এসছে। একজন বোন জানতে চেয়েছেন ভালো মৃত্যু কিংবা খারাপ মৃত্যু বোঝার উপায় কি। তিনি তার পরিবারের গল্প আসলে তুলে ধরছিলেন এবং তিনি জানতে চাচ্ছিলেন যে আসলে বোঝার উপায় আছে কিনা, যে মাইয়েত কবরে ভালো আছে নাকি খারাপ আছে। প্রথম কথা হচ্ছে মৃত্যু ভালো না মন্দ, মৃত্যু হ্যাঁ কিছু বোঝার উপায় আছে, হাদিসে আসছে। প্রথম কথা হলো যিনি নামাজ পড়েন, ইসলামের হুকুম আহকাম মেনে চলেন, নামাজের প্রসঙ্গ আপনি নিয়ে আসছেন, মায়ের কথা এসে নামাজ পড়েছেন, তারপর সুন্দর করে দুনিয়া থেকে চলে গিয়েছেন, ডান কাঁধিয়ে ছিলেন। এখন নামাজের ব্যাপারে হাদিসে আসছে, এটা তো ইমানের আলামত, চিহ্ন হলো নামাজ। আর একটা অক্ত নামাজ কি করে, পরের অক্তের মাঝখানে যে গুণাগুলো হয় ওগুলো মিটিয়ে দিয়ে। সুবহানাল্লাহ। আপনার মা নামাজে ছিলেন, তো এই দিক থেকে তো ইমানদারের মৃত্যু এটা বলা যায়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইমানদারের মৃত্যুর সময় ওই কপালে একটু ঘাম হবে, সুতরাং এই দিক থেকে বলা যায় ভালো মৃত্যু। তৃতীয় হচ্ছে আপনি যেটা বলেছেন মাঝে মাঝে স্বপ্ন দেখেন, বারজাখ, যেটা যে আনন্দে আছেন, হাসি খুশি আছেন, এটা কিতাবে আসছে যে বারজাখে যে অবস্থায় আছে ওইটাই দেখে থাকে। আর যদি এমন হয় বিষণ্ণ বিধ্বস্ত ধুলোমলিন চেহারা, তাহলে ভালো নয়। এটাই চূড়ান্ত না, কিন্তু এটা একটা বোঝার একটা সিমটম। তো এই 3টা দিক বিবেচনা করে বলা যায় আপনার মার সুন্দর মৃত্যু হয়েছে। এখন করণীয় কি? কান্না তো আসবেই, এই মায়া মমতা এটা তো আল্লাহই তো দিয়েছেন। 17 বছর বয়সী সন্তান ইব্রাহিম যখন দুনিয়া থেকে চলে গেলেন, রাসূল আসলাম পিতা হিসেবে, উনি তো চোখ দিয়ে ওনার টপ টপ করে পানি পড়েছে, এটাই তো স্বাভাবিক। মায়া মমতা আল্লাহই দিয়েছেন। করণীয় কি? আল্লাহ তো নিজেই শিখে দিয়েছেন। সূরা বনী ইসরাঈল 15 অপরাধ 3 পৃষ্ঠার বিখ্যাত আয়াত,
দোয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, তারপরে সেই সূরা ইব্রাহিম 13তম পারা 19তম পৃষ্ঠাে আসছে রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, এই একটা দোয়া। আরেকটা আছে সূরা নূর শেষে আসছে রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া। এই দোয়াগুলো করতে থাকে। কোরআন দোয়া তো ব্যাপক অর্থবোধক, আর আল্লাহ বলেছেন, আল্লাহ শিখিয়েছেন, এর মধ্যে তো আলাদা একটা ইমানি লাজ্জাত স্বাদ অনুভূত হয় এবং কবুল হওয়ার সম্ভাবনাই তো বেশি। আর নিজে ভালো হয়ে যাওয়া, কেন ওয়ালাদিন সালেহ ইয়াদউলা, যদি সন্তান যদি মা বাবার সত্যিকারের কল্যাণ চান, তাহলে হাদিসে আসছে মা বাবা ইন্তেকালের পরে সন্তান যদি নেককার হয়, দোয়া করে, ওইটাও তার অ্যাকাউন্টে পৌঁছতে থাকে, মা বাবার জন্য সুফল বয়ে নিয়ে আসে, পক্ষান্তরে তার জন্য আকাল হয়ে দাঁড়ায়। জি, একজন বোন জানতে চেয়েছেন যে গোপনে দান করা তো মহৎ এবং এটি ভালো, কিন্তু নারী হিসেবে তাকে পর্দা মেনটেন করতে হয়। তিনি জানতে চেয়েছেন রাতের বেলা তিনি বের হতে পারেন না, তাহলে গোপনে কিভাবে দান করবেন? উনি যেটা বলেছেন, ওনার দানটা তো গোপনই হচ্ছে, ওনাকে তো কেউ চেনছে না, যে উনি চলার পথে মাদ্রাসা মসজিদ দান বাক্স পাচ্ছেন, দিয়ে দিচ্ছেন। আমাদের মতো পুরুষদের মতো সবার সামনে দানের দিকে উদ্বুদ্ধ করা হচ্ছে, অমুক ভাই দিচ্ছেন, হ্যাঁ মারহাবা মারহাবা, অথবা সবার সামনে দিচ্ছেন, চোখে পড়ছে, ওইটা তো বলা যায় প্রকাশ্যে দান। আপনি একা চলছেন, পথিক হিসাবে দিচ্ছেন, এটা কেউ দেখছে কেউ দেখছেন, ওটা গোপন দানই বলা যায়। আর দুই দানের ব্যাপারে কিন্তু আল্লাহ প্রশংসা করেছেন। সূরা বাকারা 3 পারা 5 পৃষ্ঠা শেষ আয়াতে আসছে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররা ওয়া আলানিয়া। গোপনও দান করে প্রকাশ্য করে। হ্যাঁ, গোপন দান এটা আমলের সৌন্দর্য, আল্লাহ খুব পছন্দ করেন। আবার প্রকাশ্য দানও কখনো কখনো ওইটা আরও বেশি পছন্দনীয় হয়ে যায়, যে কেউ দিচ্ছে না আমি দিচ্ছি, নিয়ত তো তার পরিশুদ্ধ থাকতেই হবে, এটা কোনো বিকল্প নয়, অন্যকে উৎসাহিত করার জন্য। তাহলে নিজের দানের সওয়াব পাওয়া যাবে, আর ওই যে হাদিসের সুসংবাদ আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, আমার দানে আমার দেওয়া দেখে উদ্বুদ্ধ অন্য দিল, তো সবার দানের সমপরিমাণ সওয়াব আমি পেয়ে যাবো ইনশাআল্লাহ। আপনি যদি ইচ্ছে দিয়ে দেবেন, এক জায়গায় পাঠিয়ে দেবেন যে নাম প্রকাশে অনিচ্ছুক, এটাও দান হিসাবে, গোপন দান হিসেবে আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। একজন বোন জানতে চেয়েছেন যে তার বাবা মা মারা গেছেন, তারা 5 বোন। তিনি তার বোনদের সাথে যোগাযোগ মেনটেন করেন, প্রতিনিয়ত বোনদের খবরাখবর নেওয়ার জন্য ফোন করেন, কিন্তু দুঃখজনক হলো তার বোনেরা এতে কিছুটা বিরক্ত হয়। তিনি আসলে কিভাবে বোনদের সাথে যোগাযোগ মেনটেন করবেন? তিনি ফোন দিলে তো তার বোনেরা বিরক্ত হয়। হ্যাঁ, মূল কথা হলো আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্নকারী, ছিন্নকারী, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। সুন্দর কথা বলেছেন, ভালো লেগেছে সম্মানিত বোন, আপনার কথা আমাদেরকে মুগ্ধ করেছে, হৃদয় টাচ করেছে। আল্লাহর ভয় আছে, এটা আপনি শানিত রাখবেন। বিনীত অনুরোধ করছি, অনুরোধের ভাষায় পুনর্বার অনুরোধ ব্যক্ত করছি। তারা যদি বিরক্ত হয় হোক, আল্লাহ তো বিরক্ত হবেন না, রাসূল ইসলাম তো বিরক্ত হবেন না। কারণ ওই যে কঠিন কথা, কাতিউ রাহিম লা ইয়াদখুলুল জান্নাহ, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। আপনি মাঝে মধ্যে ফোন দেবেন, বিভিন্ন পর্বে বিরক্ত হলে হোক, আপনার নিয়ত থাকবে আল্লাহ আমি কিন্তু নিজের থেকে সম্পর্ক ছিন্ন করছি না। এটা আপনার জন্য ডাবল সওয়াব হতে পারে। একটা হলো আত্মীয় সম্পর্ক ছিন্ন করা, আরেকটা আপনার এখানে পরীক্ষা হচ্ছে, বিরক্ত হওয়া সত্ত্বেও আল্লাহর কথায়, রাসূল ইসলামের কথায় উদ্বুদ্ধ হয়ে আপনি এই আত্মীয়তা সম্পর্ক বজায় রাখছেন, অপমানিত হচ্ছেন, আপনার মনে হিট করছে, তারপরেও ইনশাআল্লাহ আপনার কান্নার কিছু নাই, কষ্ট পাওয়ার কিছু নেই, এটা আপনি চালিয়ে যাবেন ইনশাআল্লাহ। না, এখানে একটা বিষয় থাকে, দেখা গেল যে হয়তো তিনি সম্পর্ক রক্ষা করার জন্য প্রতিনিয়ত বা প্রতিদিন ফোন দিচ্ছেন। আমি জানি না বোন এটি উল্লেখ করেনি, প্রতিদিন কথা বলেননি। হ্যাঁ, কিন্তু কেউ যদি মানে এত পরিমাণ ফোন দিতে থাকেন যাতে আসলেই উনি হয়তো তার কাজে ব্যাঘাত ঘটে, সেই জায়গাটাও কিন্তু আসলে লক্ষ্য রাখা দরকার। মাত্র এটা বোন না, হয়তো অন্য কেউ হতে পারে, অন্য কেউ তো হতে পারে। এখানে একটা কথা কি, প্রতিদিন তো দরকার নেই। প্রথমে আপনার মনে থাকবে যে আমি সম্পর্ক ছিন্ন করব না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে রেগুলার তো দরকার পড়েও না এটা। আপনি বিভিন্ন পর্বে, বাচ্চা অসুস্থ হয়েছে শুনেছেন, আপনি একটা ফোনটা দিলেন, কেমন আছেন। কখনো ঈদ আসছে, একটা অনুষ্ঠান আসছে, আপনি আমন্ত্রিত হন বা না হন, আপনি হাজির হয়ে গেলেন হাদিয়া তোহফা নিয়ে, আপনি যেতে চান, শেষ হাসিটা যেন আপনার মুখ থেকে বেরিয়ে আসে, আপনার লিস্টির যেন সম্পর্ক ছিন্নকারী লিস্টির মধ্যে উঠে না যায়। সুতরাং আপনি বিরক্ত হবেন না, আল্লাহর উপর শুকরিয়া আদায় করবেন। ওরা বিরক্ত হচ্ছে, ওরা ফোন দিচ্ছে না, ওরা সম্পর্ক রাখতে চাচ্ছেন, আমি রাখছি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সেই তৌফিক দান করছেন। সুতরাং আপনি এই সম্পর্কটা বজায় রাখবেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। শেখ, আমরা আমাদের নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজে সেখানেও আমাদের দর্শকদের জন্য প্রশ্ন করার সুযোগ থাকে। তারা বিভিন্ন সময় সেখানে প্রশ্ন করে থাকেন তাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ে।
তো এছাড়াও দর্শকরা সরাসরি তো আমাদের অনুষ্ঠানে প্রশ্ন করার সুযোগ পান, যেমনটি তারা আজকে এখানে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছেন। আমরা আজকে আমাদের আজকের অনুষ্ঠানের একেবারে শেষ দিকে আছি। আমরা সর্বশেষ আজকে নির্ধারিত বিষয়ে আপনার কাছে কোরআন এবং হাদিসের আলোকে সর্বশেষ নসিহা শুনতে চাই। প্রথম কথা হচ্ছে, এখন যেভাবে আতশবাজি আওয়াজ করছে, এমনি তো আর্থিক অনটন চলছে ব্যক্তি, সমাজ, রাষ্ট্রীয় পর্যায়ে, এটা আমরা সবাই জানি। এই যে সময় অপচয় হচ্ছে, টাকার অপচয় হচ্ছে, এটা তো কবিরা গুনাহ হচ্ছে, এটা তো আল্লাহ ছাড় দিবেন না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এখানে আনন্দের বিষয় না, এখানে দোয়া করা যেতে পারে, দোয়া করতেই হবে। দোয়ার কথা আসলে আমি এইভাবে বলছি না, আমি আপনার মাধ্যমে আবার বিষয়টা পরিষ্কার করছি। দোয়া করা যেতে পারে, আল্লাহ যেভাবে ইবাদত করার দরকার ছিল মা আবাদতু, আমি সেভাবে হাক্কালে ইবাদা, সেইভাবে আমি ইবাদত করতে পারি নাই, তুমি আমার ত্রুটিগুলো মাফ করে দাও, আমার ঘাটতিগুলো পুষিয়ে দাও, আগামী বছর হায়াতে বরকত দাও, আরও সুন্দরভাবে ইবাদত করার, তোমার নৈকট্য অর্জন করার তুমি তৌফিক দাও, এইভাবে বলা। আর হাদিসে তো একটা দোয়া আসছে প্রতি মাসে, আমরা সেইভাবে দোয়া করতে, আল্লাহ এই নতুন বছরটা আমার জন্য সুন্দর করে দাও। দোয়ায় কাটানো, দোয়া করা যেতে পারে, তওবা হতে পারে, তারপরে ইস্তেগফার হতে পারে, হিসাব নিকাশের প্রশ্ন এসে দাঁড়াবে। সুতরাং পশ্চিমাদের বিষাক্ত সংস্কৃতিতে নিজেকে না জড়াই। আল্লাহ আমাদেরকে সেই সহি বুঝ দান করুন। আমিন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও আমাদের সকলকে আল্লাহ তাআলা সহি বুঝ দান করুন, সে আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।